এই যে যারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে বাবার মাথায় জল ঢালতে চলে যাচ্ছিস, কোনো রকম কোনো নিরামিষ না খেয়ে, কোনো রকম কোনো উপোস না করে, তারপরে আবার বলছিস আমার সব মনস্কামনা পূরণ করো, আমার বয়ফ্রেন্ডের সাথে যেন আমার বিয়ে হয়। ভোলানাথ যে তোদেরকে ডুগডুগিটা ছুঁড়ে মারেনি, এটাই তোদের ভাগ্য ভালো। এর থেকে আর বেশি কি চাই ভাই? তোরা কোনো নিয়ম কানুন মানছিস না, চলে যাচ্ছিস শ্রাবণ মাসে পুজো করতে, তারপরে বলছিস আমার বয়ফ্রেন্ডের সাথে যেন আমার বিয়ে হয়। তো কটা বয়ফ্রেন্ডের সাথে তোর বিয়ে দেবে বোন? একটা আধটা হলেও মোটামুটি একসাথে একজনের সাথে বিয়ে দিয়ে 6 মাস 1 বছর পর ডিভোর্স করে আরেকটার সাথে দেওয়া যেত। কিন্তু বোন তোদের তো আনলিমিটেড বয়ফ্রেন্ড আছে, সেখানে তো মহাদেব নিজেই কনফিউজ হয়ে যাবে যে কার সাথে তোর বিয়ে দেবে। তো বোন এইভাবে মহাদেবকে কনফিউশনে ফেলে দিস না, হ্যাঁ? মনে করে একটু বাবা ভোলেনাথের কাছে পার্মানেন্ট বয়ফ্রেন্ডের নামটা একটু বলে দিয়েছিস, হ্যাঁ? তাহলে একটু সুবিধা হবে আর কি তোর সাথে বিয়ে দেওয়ার। না হলে তোদের বিয়ে দিতে দিতে সিঙ্গেলদের কথা বাবা ভোলানাথ ভুলেই যাবে যে তাদেরও একটা করে মেয়ে দরকার, বা যারা সিঙ্গেল মেয়ে তাদেরও একটা করে বর দরকার। তাই সব বোনদেরকে বলছি মহাদেবকে ঠিক করে নামটা একটু বলে দিয়ে আসিস, তাহলে নিজে বিয়ে করারও সুযোগ পাবি আর সিঙ্গেলদেরও বিয়ে হওয়ার সুযোগ করে দিতে পারবি। না মানে তোদের যদি বয়ফ্রেন্ড কোনটা রিয়েল বয়ফ্রেন্ড সেটা ভাবতে ভাবতেই তো তাহলে টাইম চলে যাবে, তাহলে তখন তো সিঙ্গেল ছেলে মেয়েরা তো বুড়ো হয়ে যাবে। সেই জন্যই বলছি আর কি। ধন্যবাদ।